আসসালামুআলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা প্রেজেন্ট ইডিয়মস নিয়ে ডিসকাশন করব। তবে এর আগের যে আমাদের ভিডিওগুলো আছে সেগুলোতে এ দিয়ে যে শব্দগুলো ছিল সেগুলো আমি ডিসকাশন করেছি। আজকে আমি শুরু করব বি দিয়ে যেগুলো সেগুলো, ঠিক আছে? তো আমরা আজকে শুরু করছি বি দিয়ে যে শব্দগুলো। অনেকগুলো আছে, আমরা যেহেতু রেগুলার 5টা বা 6টা করে শিখবো, সেই নিয়ম অনুযায়ী আমরা করতেছি আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট হলো বার্ডস আই ভিউ। নাম্বার 1, বার্ডস আই ভিউ। ওকে, আ রাফ আইডিয়া। এটা হলো একটা মোটামুটি ধারণা, মোটামুটি ধারণা। এটা হলো তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল 18-19-এ। আবার তোমার হলো রূপালী ব্যাংকে আসছিল, এটা হলো তোমার রূপালী ব্যাংকে আসছিল, এটা হলো তোমার 20, এবং বাংলাদেশ কমিশনে আসছিল 19। আচ্ছা, যাই হোক, অ্যাট ফার্স্ট আমরা লিখেছি বার্ডস আই ভিউ। ওকে, বার্ডস আই ভিউ আর রাফ আইডিয়া। আচ্ছা, এমনিতে রাফ বলতে আমরা কি বুঝি না যে আমার সঙ্গে রাফ ব্যবহার করলো মানে একটু খারাপ ব্যবহার করলো। তো এই যে রাফ আইডিয়া মানে একটা মোটামুটি কনসেপশন, যেটাকে আমরা বলবো মোটামুটি ধারণা। তো আমাদের ফ্রেজ অ্যান্ড ইডিয়মসগুলো মূলত এক্সামে কী রকমের আসে এভাবেই দেওয়া থাকে, যে বার্ডস আই মিনস বা বার্ডস আই ভিউ দিয়ে টান দিছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিয়েছে, তোমার ওখানে বসাতে হবে। তাহলে এটার অর্থ হচ্ছে আর রাফ আইডিয়া। তাহলে মূলত ফ্রেজ ইডিয়ম থেকে ইংলিশ মিনিংটা হলো জানতে হবে, কেননা ইংলিশ মিনিংটাই আসে ওখানে, বাংলা মিনিং আসে না। তাহলে আমরা সাধারণত মনে রাখবো কীভাবে, দেখো, বার্ডস আই ভিউ। আচ্ছা, বার্ডস আই বলতে আমরা কি বুঝি? পাখির দৃষ্টি, তাই না? বার্ডস আই অর্থাৎ পাখির চোখের দৃষ্টিটা। পাখির চোখের একটা মানুষের চোখের দৃষ্টিতে যদি একটা কোনো জিনিস দেখা হয় তাহলে সেটার একটা ভালো কনসেপশন হবে। এবং পাখির চোখ দিয়ে তো আর অত ভালো কনসেপশন হবে না, মোটামুটি একটা ধারণা চলে আসবে, তাই না? তাহলে বার্ডস আই ভিউ বলতে আর রাফ আইডিয়া অর্থাৎ মোটামুটি ধারণা, ক্লিয়ার? এবং এটা তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 18-19-এ আসছিল, তারপর তোমার রূপালী ব্যাংকে আসছিল 20 সালে, আবার বাংলাদেশ কমিশনেও আসছিল 19 সালে, ক্লিয়ার? তো আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে বাই অ্যান্ড লার্জ। বাই অ্যান্ড লার্জ। তো যে বাই অ্যান্ড লার্জ শব্দটা দ্বারা আমরা কি বুঝবো? মোস্টলি। ওকে, MOSTLY, মোস্টলি অর্থাৎ সাধারণত। তাহলে মোস্টলি শব্দটার অর্থ কি? সাধারণত। তো এটা মূলত আসছিল অনেকগুলো বিশ্ববিদ্যালয়, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় আসছিল। তো তোমার ঢাবিতে আসছিল, ঢাবিতে মূলত 4-5 সেশনে আসছিল, 4-5-এ আসছিল। আর ইবিতে আসছিল তোমার 11-12-তে, আবার বাংলাদেশ কমিশনে আসছিল 20-এ। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, যে বাই অ্যান্ড লার্জ মিন্স মোস্টলি। আচ্ছা, এমনিতেও আমরা লার্জ বলতে কি বড় একটা অংশকে বুঝি, তাই না? তাহলে এই যে সাধারণত আমরা বড় অংশটাকে লার্জ বলি, এভাবে আমরা মনে রাখবো যে বাই অ্যান্ড লার্জ মিন্স মোস্টলি। তাহলে মোস্টলি বলতে এখানে সাধারণত। তাহলে এই কোশ্চেনটা আসছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কর্ম কমিশনেও এই প্রশ্নটা আসছিল। তো কীভাবে ছিল দেখো, বাই অ্যান্ড লার্জ ড্যাশ ছিল, এবং ড্যাশের মধ্যে কি বসবে? মোস্টলি বসবে। ওকে, এবং নেক্সটে যাই। আমরা যদি লিখি ব্রিং টু পাস, ব্রিং টু পাস মিন্স কজ টু হ্যাপেন, কজ টু হ্যাপেন অর্থাৎ কোনো কিছু ঘটা, কোনো কিছু ঘটা। এটা তোমার আসছিল 27তম BCS-এ আসছিল, আবার এটা তোমার আসছিল বেগম রোকেয়াতে আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, বেগম রোকেয়াতে তোমাদের আসছিল বেরবি, আবার তোমার হলো বেগম রোকেয়া আসছিল 14-15 সেশনে,
আবার তোমার হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল 8-9। ওকে, তাহলে দেখো ব্রিং টু পাস, তাহলে ব্রিং টু পাস বলতে আমরা কি বুঝতেছি? কজ টু হ্যাপেন, অর্থাৎ কজ টু হ্যাপেন বলতে কোনো কিছু ঘটা। ওকে, কজ টু হ্যাপেন কোনো কিছু ঘটা। এমনিতেও আমরা মনে রাখবো কীভাবে? এমনিতে ব্রিং শব্দটার মানে কি? নিয়ে আসা। টু পাস অর্থাৎ পাস করে নিয়ে আসা, অর্থাৎ কোনো কিছু ঘটিয়ে তো তোমাকে জিনিসটা পাস করতে হবে, নিয়ে আসতে হবে। অর্থাৎ কজ টু হ্যাপেন কোনো কিছু ঘটা। এটা এসেছিলো তোমার 27তম বিসিএসে আসছিলো, বেগম রোকেয়াতে আসছিলো 14-15 এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিলো 8-9-66। তো এখন আমরা নেক্সট এক্সাম্পলে যাই। এটা হলো যে বিনা মেঘে বজ্রপাত, যেটা আমরা সকলেই জানি, যেটাকে আমরা সাধারণত বলে থাকি কমপ্লিট সারপ্রাইজ, তাই না? অর্থাৎ বোল্ট ফ্রম দ্য ব্লু, খুব সোজা একটা, কিন্তু এটা খুবই আসে। বোল্ট ফ্রম দ্য ব্লু, তাহলে বোল্ট ফ্রম দ্য ব্লু বলতে বোঝাচ্ছে কমপ্লিট সারপ্রাইজ। কমপ্লিট, এটা একটি কমপ্লিট সারপ্রাইজ। SURPRISE, কমপ্লিট সারপ্রাইজ বলতে আমরা কি বুঝতেছি? বিনা মেঘে বজ্রপাত, বিনা মেঘে বজ্রপাত। ওকে, এটা তোমার 27তম বিসিএসে আসছিল, এটা আসছিল 27তম বিসিএসে আসছিল। আবার তোমার হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওটা তো তোমার আসছিল 15-16 সেশনে। ওকে, তাহলে দেখো বোল্ট ফ্রম দ্য ব্লু, তাহলে বোল্ট ফ্রম দ্য ব্লু বলতে বিনা মেঘে বজ্রপাত। মূলত আমরা জানি আকাশ যখন ব্লু থাকে আমরা মনে রাখবো কিভাবে? আকাশ ব্লু, ব্লু মানে কি? নীল। নীল আকাশ থাকলে আমরা বুঝি আকাশের নীল অবস্থা দেখলে আমরা বুঝি যে আবহাওয়া ভালো। তো এই ভালো আবহাওয়া মানে আকাশে মেঘ নেই, কিন্তু সেখানেও যদি বজ্রপাত আসে, বোল্ট আসে, তাই না? তাহলে আমরা বুঝবো বিনা মেঘে বজ্রপাত। ওকে, অর্থাৎ কমপ্লিট সারপ্রাইজ। তাহলে কমপ্লিট সারপ্রাইজ মানে হঠাৎ করে যদি কাউকে সারপ্রাইজ দেওয়া হয়, তাই না, সেটাকে আমরা কমপ্লিট সারপ্রাইজ বলবো। তাহলে দেখা যাচ্ছে আকাশে মেঘ নেই, তারপরে বজ্রপাত হচ্ছে, তার মানে বিনা মেঘে বজ্রপাত, অর্থাৎ বোল্ট ফ্রম দ্য ব্লু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সট এক্সাম্পলে যাই। আমরা লিখব বিল অফ ফেয়ার। আচ্ছা, বিল অফ ফেয়ার বলতে কি বোঝায়? আ লিস্ট অফ ডিশেস অ্যাট রেস্টুরেন্ট, TAURANT, অর্থাৎ বলা হচ্ছে খাদ্য তালিকা। ঠিক আছে, খাদ্য তালিকা। এটা তোমাদের আসছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটাতে আসছিল তোমাদের 15-16 সেশনে। আবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসছিল তোমার 14-15 সালে। ঠিক আছে, দেখো 14-15তে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনটা আসছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 15-16, অর্থাৎ পরের বছরেই কিন্তু সেই একই প্রশ্ন রিপিট করেছে। তো তোমরা যারা ভার্সিটি এক্সাম দিচ্ছ এবং যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, সকলেই কিন্তু এই প্রশ্নগুলো অফকোর্স দেখবেন, কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলোও ভার্সিটিতে আসে, আবার ভার্সিটির প্রশ্নগুলোও চাকরির পরীক্ষায় আসে। তো এটা ছিল আমাদের বিল অফ ফেয়ার। এমনিতেও আমরা বিল বলতে কি বুঝি? দেখা যাচ্ছে তুমি কোথাও গেছো, কোনো রেস্টুরেন্টে খেয়েছো, সেটার জন্য তোমাকে বিল পে করতে হয়, তাই না? তাহলে বিল অফ ফেয়ার বলতে বুঝে এখানে আ লিস্ট অফ ডিশেস অ্যাট রেস্টুরেন্ট। এখানে হলো বিল বলতে কিন্তু বিল বোঝাচ্ছে না, এখানে কি বোঝাচ্ছে? একটা লিস্ট বোঝাচ্ছে ডিশের, অর্থাৎ খাবারের তালিকা। একটা রেস্টুরেন্ট অর্থাৎ একটা রেস্টুরেন্টের মধ্যে খাবারের যে তালিকা, অর্থাৎ খাদ্য তালিকা। ঠিক আছে, তাহলে বিল বলতে যদিও বা আমরা মানে অর্থকে বোঝাচ্ছি যেটার মাধ্যমে আমরা পরিশোধ করি, কিন্তু এখানে বিল অফ ফেয়ার বলতে বোঝাচ্ছে খাদ্য তালিকা। ক্লিয়ার? আবুল মার্কেট। এখন দেখো আমরা লিখব 3
তাহলে এটা হবে 5, এটা হবে 6 আ বুল মার্কেট MARKET আচ্ছা এ বুল মার্কেট মিনস দ্যাট এটা প্রশ্নটা যেভাবে আসছিল আমি ঠিক ওইভাবে তুলে দিচ্ছি ভার্সিটি এক্সামে যেভাবে আসছিল তাহলে a bull market means that sharp prices 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 are rising ঠিক আছে আচ্ছা এটাই ঠিক ছিল শেয়ার প্রাইসেস আর রাইজিং অর্থাৎ শেয়ার বাজারের ঊর্ধ্বগামিতা এটাকে বোঝাচ্ছে শেয়ার বাজারের ঊর্ধ্বগামিতা ওকে এখানে একটা জিনিস খেয়াল করো a bull market means that share prices are রাইজিং এর জায়গায় কিন্তু তোমাদের গ্যাপ দেওয়া ছিল প্রশ্নটা পুরোটাই দেওয়া ছিল a bull market means that share prices আর পর্যন্ত দেওয়া ছিল তোমাদের রাইজিং এর জায়গায় গ্যাপ দেওয়া ছিল তো মূলত এই যে প্রশ্নটা তোমরা দেখতেছো এটা তোমাদের 17তম BCS এ আসছিল আবার তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল এটা হলো তোমাদের 8 এ আসছিল এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসছিল 5 এ এবং তোমাদের হলো রোকেয়াতে আসছিল অর্থাৎ বেগম রোকেয়া বেরবি এটাতেও তোমাদের আসছিল 13তে এবং আরও তোমাদের হাই স্কুল এক্সাম সেখানেও আসছিল তোমাদের 9 সালে তাহলে হাই স্কুলেও তোমাদের 9 সালে আসছিল তাহলে এখানে একটা জিনিস দেখো যে বুল মার্কেট শব্দটির অর্থ হচ্ছে যে এটা শেয়ার প্রাইসেস আর রাইজিং অর্থাৎ শেয়ার প্রাইসেস আর রাইজিং বলতে শেয়ার বাজারের যে ঊর্ধ্বগামিতা সেটাকে বোঝাচ্ছে রাইজিং বলতেও আমরা এমনিতেও কি বুঝি বৃদ্ধি পাওয়া তাই না ঊর্ধ্বগামিতা তো মূলত 17তম BCS আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলাম বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া এবং হাই স্কুলের এক্সামে এটা এসেছিল তো প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য ভালো করে মনে রাখবে তাহলে আমরা আজকে শিখলাম যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মসগুলোর ইংরেজি মিনিং এবং বাংলা মিনিং এবং যেগুলো বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল তো আমি আশা করছি তোমরা যারা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস শিখছো এখানে সবচেয়ে যেটা বড় জিনিস যে অর্থের সঙ্গে অনেক সময় মিল থাকে না মিল খুঁজে পাওয়া যায় না যেমন ধরো এই যে বিল অফ ফেয়ার এমনিতেও যদি আমরা বিল বলতে বুঝি যে যেটা আমাদের খাওয়ার পর যে টাকা পয়সা আসে সেটা কিন্তু তা না দেখো অর্থ কিন্তু সেটা না অর্থ কিন্তু এখানে খাদ্যের তালিকাটাকে বিল অফ ফেয়ার বলছে তো এরকম তোমরা ইংলিশ অর্থগুলো মনে রাখবে কেননা তোমাদের পরীক্ষায় কিন্তু এই যে ইংলিশ অর্থগুলোই আসবে ঠিক আছে তাহলে বিল অফ ফেয়ার মনে করো প্রশ্নে আছে বিল অফ ফেয়ার মিন্স তারপর ওখানে 4টা অপশন থাকবে সেখান থেকে কারেক্ট যেটা সেটা তোমাদেরকে দাগাতে হবে আর ভার্সিটিতে তো নেগেটিভ মার্কিং আছে সেজন্য ভালো করেই একটা ভুল হলেই মনে করবা তোমার একটা ভুল হলো তার মানে তুমি 1 লাখের পিছনে চলে গেলা এটা মাথায় রাখতে হবে তো আজকে আমরা ফ্রেজ অ্যান্ড ইডিয়মসগুলো ভালোভাবে শেখার চেষ্টা করেছি এবং যেগুলো ভার্সিটিতে আসছিল সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যাতে এর ইম্পর্টেন্সগুলো তোমরা বুঝতে পারো এর আগে এ দিয়ে যে শব্দগুলো ছিল সেগুলোও মূলত ভার্সিটিতে এসেছিল তবে আমি কোনো ভার্সিটির নাম বা কোনো জবের নাম উল্লেখ করে দেইনি তবে এখন থেকে দিব তাহলে তোমরা বুঝতে পারবে যে এগুলো আসলে কতটা ইম্পর্টেন্ট তবে তোমরা অফকোর্স এগুলো নোট করে রাখবে এবং নেক্সটে ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের উপর আমার ইচ্ছা আছে যে সারা বছরই প্রতিদিন আমি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস দিয়ে ভিডিও পাবলিশ করার চেষ্টা করব আল্লাহ ভরসা তোমরা দোয়া করি যাতে আমি সুস্থ থাকি এবং ভিডিওগুলো দিতে পারি রেগুলার তোমরা যাতে পড়তে পারো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন বি দিয়েই শুরু হবে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব তো সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে গুড বাই